হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট। তোমাদের খুব শীঘ্রই সামনে সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা পরীক্ষা দেবে। তো সেই সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো সেকেন্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটা, তোমাদের যাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তাদের জন্য। দেখো, আমি তোমাদের এখানে কিন্তু পঞ্চম অধ্যায় থেকে কি কি 4 নম্বরে প্রশ্ন করতে হবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। আর যদি অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়। স্টুডেন্টস, ভিডিওটা শুরু করার আগে একটা কথা, এগুলো প্রত্যেকটাই 4 নাম্বার, কিন্তু দেখো আমি এখানে লিখে রেখেছি এই প্রশ্নগুলি 2 নম্বরেও আসতে পারে। আমি তোমাদেরকে বারবার কিন্তু বলি, ইতিহাসে যা 4 নাম্বার তাই 2-এ আসতে পারে, আবার যেটা তুমি 2-এর জন্য করেছো সেটা 4-এও আসতে পারে। সুতরাং 4 নাম্বারের যে কটা প্রশ্ন তুমি করবে সেগুলো 2-এর জন্যও করে রাখবে। 2-এর এমনি কিছু প্রশ্ন হয়, কিন্তু 2-এর এক্সট্রা কিছু প্রশ্ন অবশ্যই হয়, সেগুলো 2-এর জন্যই পড়ে। কিন্তু 4-এর কোশ্চেন যেগুলো 2-এ পড়ে যায়, অনেক সময় প্রশ্ন পড়ে, সেগুলো কিন্তু 4-এও আসে। সুতরাং 4-এও আসবে, 2-এও আসবে, এমন করে পড়ে যাও। তাহলে চলো শুরু করি ক্লাসটি। দেখো, পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরে কী কী সাজেশন আছে ইতিহাসে দেখো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এর বাইরে থেকে প্রশ্ন দেবে না 4-এর থেকে। দেখো, বাংলায় ছাপাখানার উদ্ভব ও বিকাশ সম্বন্ধে যা জানো লেখো। এটি কিন্তু 2-এও আসতে পারে। আচ্ছা, মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান লেখো, এটাও 2-এ আসতে পারে। আমি লিখে দিয়েছি এখানে, এই প্রশ্নগুলি 2 নম্বরের জন্যও আসতে পারে। এগুলি সবই 4, আবার 2 নম্বরের জন্যও আসতে পারে। আচ্ছা, 3 প্রশ্নটা দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো, এটাও 4 এবং 2-এর জন্য আসতে পারে। ছাপাখানা ও প্রকাশনার ক্ষেত্রে বাঙালি উদ্যোগীদের পরিচয় দাও, ঠিক আছে? আচ্ছা, ছাপাখানায়, বাংলার ছাপাখানায় বাৎসরিক ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কি বললাম? বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। এটা কিন্তু তোমার 2-এও আসতে পারে, 4-এও যেমন ইম্পর্টেন্ট, 2-এও ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো, ঠিক আছে? এটা দেখে নাও। তারপরে দেখো 8 নম্বর, দেখো ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল, অথবা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, ঠিক আছে? তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এটি কিন্তু 2025 যারা সেকেন্ড ইউনিট টেস্ট দেবে মাধ্যমিকের, তাদের জন্য কিন্তু এই ইম্পর্টেন্ট সাজেশন 4 নম্বরের এবং 2 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এগুলো সবই 4 নম্বরের জন্য, কিন্তু এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 2 নম্বরেও আসতে পারে। এটা কিন্তু তোমাদের এই 5th চ্যাপ্টারতে যে প্রশ্নগুলো করাচ্ছে এগুলো কিন্তু তোমাদের স্কুলের ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট তো বটেই, সঙ্গে সাথে যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার ফাইনাল সাজেশনও বলতে পারো, ঠিক আছে? তো সুতরাং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই প্রশ্নগুলো যদি কোনোটাও বাদ করে পড়ে থাকে তো এগুলোকে তোমরা অবশ্যই করে যাও, ঠিক আছে? আর যদি এর থেকে কোনো প্রশ্ন তোমরা মনে করবে যে তোমাদের নেই, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 9734630593। আবার বলছি 9734630593, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি তোমাদেরকে এই নোটস প্রোভাইড করে দেবো, বা আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সেই ক্লাসের নোটস, সেই প্রশ্নের নোটস নিয়ে আমি কিন্তু তোমাদের ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, 10 নম্বর দেখো, বলছে টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। 11 নম্বর বলছে বসু বিজ্ঞান মন্দির, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। আচ্ছা, 12 দাগ বলছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 13 দাগ বলছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা কেমন ছিল। 14 দাগ দেখো জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান আলোচনা করো। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আরেকটা দিতে পারে যে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন, এটা কিন্তু 2-এও আসতে পারে, ঠিক আছে? এই যে জাতীয় শিক্ষা পরিষদের অবদান, সঙ্গে এটা মনে রাখো জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন। আবার বলছি প্রশ্নটা, যে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন, এটা কিন্তু 2-এও তোমাদের আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এবং শেষ প্রশ্ন দেখো, বিশ্বভারতী, টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো এই 17টা প্রশ্ন, অনেকটাই প্রশ্ন তোমাদের মনে হতে পারে স্যার এটা অনেকগুলো হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেমন পড়বে স্কুলের টেস্ট পরীক্ষায়, তেমনি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য
খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইতিহাসে কিন্তু প্রচুর একটু বেশি প্রশ্ন তোমাদের করে যেতে হয়, এটা কিচ্ছু করার নেই, কারণ এই 4গুলো থেকেই কিন্তু আবার 2-এর প্রশ্ন দিতে পারে। বারবার বলছি, এগুলো শুধু 4-এর জন্য না, এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বরও অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর এখান থেকে কোন প্রশ্নের উত্তর তোমাদের দরকার সেটা অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকবার তোমাদের জানাচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটুখানি তোমাদের কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারো, 9734630593। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9734630593। এখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে এখান থেকে কী কী প্রশ্ন উত্তর তোমাদের দরকার আমাকে জানাতে পারো, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।